বারুজ্জে মশাইয়ের সঙ্গে আমার জবে থেকে বিয়ে হয়েছে তারপর থেকে তো আমার কাল রাত্রি চলছে। এখনো পর্যন্ত তো আমার কাল রাত্রি কাটেনি কো। দিদি, তুমি হলে আমার ছোট ভাই, এর থেকে খোলসা করে তোমাকে আর কি বলি বলো দেখিনি। হ্যাঁ, তুমি তোমার মতো করে বুঝে নাও আমি কি বলতেছি। ওই লোকটা তোমার জীবনটা এইভাবে নষ্ট করে দিয়েছে, তবু তুমি বাড়ি ছেড়ে কোথাও যাওনি। কি অদ্ভুত মানুষ তুমি দিদি। কোথায় যেতুম বলো দেখিনি ভাই? হ্যাঁ, নিজের ভাইদের কাছে যাব, গেলে কি এর থেকে ভালো থাকতে পারতাম বলো? তবু তো আমার শ্বশুর শাশুড়ি আমাকে কত ভালোবাসতেন, কত সম্মান করতেন, সহায় সম্পত্তি সব আমার নামে নিকে দিয়ে গেছেন তারা। তাই নাকি? তাহলে তুমি নিশ্চয়ই সেসব দানপত্র করে দাওনি? জীবনে মানুষটাই আমার হলো নি, বিষয় আশয় দিয়ে কি হবে বলো দেখিনি? তোমার উচিত দিদি ওইসব বিষয় সম্পত্তি তোমার ক্লেম করা। ওই বিষয় আশয় নিয়ে আমি কি করব বলো? দরকার পড়লে কাউকে দান করে দেবে। তুমি দেখছি খুব নাক করেছো। রাখবো না? একটা মানুষ সারাটা জীবন তোমায় খালি এক্সপ্লয়েট করেছে, তারপর আমি রাখবো না? তবুও মানুষটাকে আমি একদিনের জন্য ঘেন্না করতে পারিনি কো। মানুষটা কাছাকাছি থাকলে আমার মনে হয় আমার ভেতরখানা আলো হয়ে আছে, আমি যেন নিজের মধ্যে 10 গুণ কাজ করার ক্ষমতা বেশি পাই। কতবার নিজের মনের মধ্যে শুধিয়েছি কেন আমার এমন ধারা হয়। কতবার ঠাকুরের কাছে জানতে চেয়েছি, ঠাকুর আমার মনখানা কেমন এমন ধারা করে দিলে, কেন আমাকে ওর প্রতি বিরূপ করে দিলে না তুমি? তার মানে তো তুমি নিজেই স্বীকার করলে আজও তুমি ওই মানুষটাকে ভালোবাসো দিদি। ভাই, সকালবেলা যে সূর্যি ওঠে তোমাকে কি জানাতে হয় যে সূর্যি ঠাকুর উঠেছেন? বা ধরো যেদিন মেঘলা করে আকাশখানা আঁধার করে আছে, সেদিন কি তোমাকে জোর করে কাউকে মনে করাতে হয় যে কোন দিকে সূর্যি ঠাকুর উঠেছেন আর কোন দিকে অস্ত যাবেন? এত যদি মানুষটাকে ভালোবাসো তাহলে নিজেকে এত কষ্ট দিচ্ছ কেন দিদি? সেই জ্ঞান বয়স থেকে শিবের পুজো করতেছি। শিবের মাথায় যখন জল ঢালতুম, বেলপাতা চড়াতুম, তখন মনের মধ্যে শিবের মুখখানা ভাসতো আর ঠাকুরকে বলতুম এমন ধারা বড়ই আমাকে দিও গো। তারপর একদিন সে সময় এলো, শাক বাঁচলো, উলুধ্বনি উঠলো, আমাকে ছাদনা তলায় নিয়ে গেল। নজ্জার মাতাকে শুভ দৃষ্টির সময় যখন তার পানে চাইলাম, ওমা গো, এ তো যেমন ধারা আমি চেয়েছিলাম, মহাদেব সামনে দাঁড়িয়ে আছে। তারপরে তো ফুলসজ্জের দিন এলো, ঘরের মধ্যে ঢুকে যখন দৌড় দিল, তখন তো আমার কি নজ্জা বাবা। লজ্জায় আমি একদম হেঁট মুন্ডু হয়ে দাঁড়িয়ে যাচ্ছি। হঠাৎ সে আমাকে বলল, আমার পানে তাকাও। গলার স্বর শুনলে হাজার সাহসী মানুষেরা বুকখানা কেঁপে যাবে জানো। আমার তখনই মনে হয়েছিল কিছু একটা গন্ডগোল হয়েছে, বড় ভারী গন্ডগোল। তার মুখের দিকে আমি তাকালো, আমাকে কইলে যে বাবা মায়ের কথায়, বাবা মায়ের জোরে আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিনও যেন তুমি আমার থেকে আশা করোনি। তারপরে তোমার চোখের সামনে তোমার বোনের সঙ্গে আমি কোনো দোষ দিইনি গো মানুষটার, আমি কোনো দোষ দিইনি। আমি হলুম গিয়ে গোমুখু, আমার অমন ঝকঝকে বোন, অত নেকা পড়া জানে, অমন ফটর ফটর করে ইংরেজি বলে, তার সঙ্গে কথা বলতে ভালো লাগবে না তো কি আমার সঙ্গে কথা বলতে ভালো লাগবে বলো দেখিনি? তাই যদি হবে তাহলে আবার কেন আশা, আবার কেন সাহায্যে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য? ওই যে বলল সংসারখানাকে চালু রাখার জন্য। তারপর কি জানো তো ভাই, বাড়িতে যদি একটা কুকুর বিড়ালও থাকে তাহলেও তো মায়া পড়ে যায়
কুকুর বিড়ালটা যদি হুট করে কোথাও চলে যায় দেখবে ঘর কেমন ফাঁকা ফাঁকা লাগে। বাড়ুর যে মশাইয়েরও নিঘের তাই হয়েছে। কিন্তু তোমার ছেলে? আমার ছেলে মেয়ে নয় গো, তারই ছেলে মেয়ে। আমি আমার নিজের ছেলে মেয়ে বলে মনে করি। সয়ে যাবে সব সয়ে যাবে। সময়কালে যখন মা মরে যায় তখন ছেলে মেয়ে কি মাকে ভুলতে পারেনি? তাদেরকে জীবনখানা আটকে যায়। তাছাড়া আমার বউ খুব লক্ষ্মীমন্ত, আমার ছেলেকে ঠিক ভুললে দেবে দেখবে। কি বলছিল আগের বার নাকি ব্যারিস্টার ব্যানার্জির খুব শরীর খারাপ হয়েছিল? হ্যাঁ গো, সেবার তো আমি ওদের বারাসাতের বাড়িতে চলে গিয়েছিল, যেতে বাধ্য হয়েছিল। তারপরে একদিন দেখি হুড়মুড় করে ছেলে বউ সবাই মিলে আমাকে ডাকতে গেছে, কি নাকি বাড়ুজ্জে মশাইয়ের খুব কঠিন ব্যায়াম হয়েছে। আমি এলুম, তাকে সেবা যত্ন করে সারে তুললুম, বললুম নি যে ওই বাড়িতে আমার প্রয়োজন আছে। কিন্তু প্রয়োজন থাকলে কি হবে বলো দেখিনি? প্রয়োজন তো একদিন ফুরোতে হবে, কেউই তো চিরকালের জন্য নয়। সবাইকে তো অভ্যেস করতে হবে। প্রথম একটু কষ্ট হবে, তারপরে তো সবটাই অভ্যেস হয়ে যাবে। এর নামই হলো গিয়ে জীবন, জানো তো। আমি লেখাপড়া শিখিনি কো, কিন্তু জীবন থেকে আমার অভিজ্ঞতা কিছু কম হয়নি। দিদি, তুমি কাঁদছো? কি করবো বলো দেখিনি ভাই, ঈশ্বর যখন মানুষকে মর্তধামে পাঠায় সকলকেই কিছু না কিছুতে পাঠায়। আমায় যখন পাঠতেছিলেন তখন বলেছিলেন, রাধারানী তোমাকে তো কিছু দিতে পারলুম নি গো, 4টে চোখে জল দিয়ে পাঠালে। তুমি যতদিন থাকবে ততদিন তোমার চোখের জলও থাকবে। মনে তুমি ভেবুনি বাবা, আমি যতদিন আছি আমার চোখের জল শুকোবে না। এই চোখের জল আমার সঙ্গী হয়েই থাকবে। কি আর করা যাবে বলো? দিদি গো, তুমি একটা এমন মানুষ, তুমি পরম রত্ন। তোমাকে ওরা চিনতে পারল না, আর এখন যে চিনতেও পারে তাহলে আর লাভ নেই দিদি। ঠিকই বলেছ ভাই, সত্যি কোনো লাভ নেই গো। আমার সামনে দিয়ে আমি একটু একটু করে সব চলে যেতে দেখেছি। আমার জীবন, আমার যৌবন সব টাটকা ফুলের মতো তোলা ছিল ভাই। কোনোদিনও দেবতার পুজো এ না গেনে। আর এখন কি আছে বলো দেখিনি? ওদের জীবন ওরা ওদের মতো থাক, আমার জীবন আমার মতো করে চলুক। তোমাকে তো কতবার ধরে বলতেছি ভাই, তুমি এত দুঃখী আবরা মেয়ের কাজের ব্যবস্থা করো, আমাকে একটা কাজ দেখে দাও দেখিনি। হ্যাঁ, এতকাল চোখ থেকে তো আমি অন্ধ হয়ে থাকলুম, এখন আমি অন্ধ হয়ে থাকবো বলো দেখিনি? বাকি জীবনটা কিছু কাজ তো আমি করি, আমি একটু দেখে দাও না। ছুটি, বলো তুমি কি বলছিলে? জেঠিমণির চরিত্রে কলঙ্কের দাগ দেওয়ার আগে একটা ঘটনা ঘটেছিল। আমরা যেদিনকে কলকাতায় আসবো সেদিন আমি আর সর্বজিৎ দুজনেই ছোট জেঠিমণিকে গাড়ি নিয়ে যেতে দেখেছিলাম। শুধু ছোট জেঠিমণি না, পিসিমণি আর কাকিমণিও ছিল। পুকুর